আসাদৌ মা সদ্গমায়া তামাসৌ মা জ্যোতির্গমায়া। অসতের পথ ত্যাগ করে সত্যের পথের দিকে আমাদের চালনা করো এবং অন্ধকারের জীবন ত্যাগ করে আমাদের আলোর দিকে নিয়ে চলো, এই প্রার্থনাই রইল। জয় মা ভবতারিণীর জয়। এই বলে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে চলে গেছি। এই যে স্কাইওয়াক দিয়ে হাঁটছি। তো এই মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। চলো সেইগুলো শুনে নেওয়া যাক এবং সঙ্গে দেখতেও থাকো আমাদের ভিডিওটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত। এটি উত্তর 24 পরগনা জেলার দক্ষিণেশ্বরে অবস্থিত। 1855 সালে প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালিকাকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19 শতাব্দীর বিশিষ্ট যোগে রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে 1847 সালে ধনী বিধবা রানী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন পান। রানী রাসমণি দেবীর কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে শুধু মা ভবতারিণীই পূজিত হন তা কিন্তু নয়। এই দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি কিন্তু টালিগঞ্জের বাবুর রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিবের নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরেই রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। তো তোমাদের সাথে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে কিছু তথ্য তো শেয়ার করা হলো। চলো এবার আমরা আমাদের সম্পর্কে কথায় আসি। যেখানে আমরা দেখতেই পাচ্ছ যে বিকেল করে, কারণ ছেলেকে নিয়ে আসবো, সেই জন্য ওকে নিয়েই একটু রেডি করে বিকেলবেলা করে আসলাম। তো এখানে আসার পর আমার ছেলেকে তো ধরে রাখা যাচ্ছিলই না। দেখলে ওই ভেতরে তো দেখতেই পাওনি, এখানে তো একটা দুটো পায়রা, ভেতরে তো অসংখ্য পায়রা, কিন্তু ভেতরে তো আর মোবাইল অ্যালাউ নয়, তাই ভেতরে আর মোবাইলটা নিয়ে যাওয়া যায়নি, তাই ভিডিও ক্লিপগুলো নেওয়া যায়নি। এত পায়রা ছিল আর ওই পায়রাগুলোকে দেখে উড়াচ্ছিল। এই যে রামকৃষ্ণদেবের বাসস্থান, এটা হলো রামকৃষ্ণদেবের বাসস্থান, যেখানে রামকৃষ্ণদেবের নানা রকম আসবাবপত্র, জিনিস, ব্যবহৃত নানা রকম জিনিস রয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার আমরা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি এই গঙ্গার তীরে। এই যে আমাদের মা গঙ্গা। তো আর দূরে দেখতে পাচ্ছ ওই বৃষ্টি। তো এখানে যে গঙ্গার রূপটা দেখতে পাচ্ছ, ওটা এখন একরকম দেখতে পাচ্ছ, কারণ এখনও সূর্যের আলো রয়েছে, কিন্তু পড়ন্ত সূর্যের আলোয় এর রূপ আবার অন্যরকম হয়, অসাধারণ। সে মানে চোখে না দেখলে বোঝা যাবে না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
এবার আমাদের বেরিয়ে যাবার পালা। তো আমরা এবার বেরোনোর পথে রয়েছি। তো এবার সন্ধেও হয়ে গেছে। আর সেদিনকে শীত ছিল কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। আমরা ওই জানুয়ারি মাসের দিকেই গেছিলাম, কিন্তু অতটা ঠান্ডাও ছিল না। তো এই দেখো, মানে বলে না লাইটে একটা অন্যরকম শোভা পায়, সেই রকম আলোতে তার অন্যরকম রূপ। তো এইবারে আমরা এসকেলেটার দিয়ে উপরের দিকে উঠছি, স্কাইওয়াক দিয়ে। এবার আমরা বেরিয়ে যাব। এবার সন্ধেবেলাও হয়ে গেছে, নানা দোকানপত্রও খুলে গেছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেকে একটা ওখান থেকে ডুগডুগি কিনে দিয়েছিলাম, সেই ডুগডুগি নিয়ে ও মহা খুশি, এখন ডুগডুগি বাজাতে বাজাতে চললো। চলো। সেই দিনটি আমাদের বেশ ভালোই কেটেছিল এবং আমাদের দক্ষিণেশ্বর ভ্রমণও খুবই ভালোভাবে হয়েছিল। এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, মা ভবতারিণীর কাছে, যে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো এবং সবাইকে শক্তি দিও, সমস্ত কিছু বিপদ আপদ থেকে লড়াই করার শক্তিটা দিও। আর লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।